আমরা নারী চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। সেলাই কাজ ছাড়াও যেকোনো কাজ ছাড়াও ঘরে বসে কিন্তু সঞ্চয় করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি একটু ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নারী, আমরা চাইলে কিন্তু সবই করতে পারি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই সম্বন্ধে আলোচনা করব। দেখেন, একটা রমণী কিন্তু পারে, একটা নারী কিন্তু পারে একটা সংসারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আবার একটা নারীর কারণে কিন্তু একটা সংসার নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এরকম হাজার হাজার মানুষের জীবনে কিন্তু এরকম হয়েছে। আবার হাজার হাজার মানুষের জীবনে কিন্তু একটা নারী অনেক দিকে অনেক দূর উন্নত করে নিয়ে গেছে। তো আমাদের এই নারীদের চাহিদাই কিন্তু অনেক বেশি। এই চাহিদার কারণে কিন্তু অনেক সংসারে অনেক সমস্যা, অনেকে খরচ করেও কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু সংসারে সুখ শান্তি পায় না, এই শুধু নারীদের এই চাহিদা আর বিলাসিতার কারণে। তো আমাদের প্রত্যেককেই উচিত যে যার যার স্থানে যার যার যেরকম সামর্থ্য অনুযায়ী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের কিন্তু বুদ্ধি করে চললেই কিন্তু 2 টাকা ইনকাম করা যায় বা 2 টাকা আয়ের থেকেও আবার সঞ্চয় করা যায়। তো কিভাবে আমরা ঘরে বসে সেলাই কাজ ছাড়া বা যে কোনো কাজ ছাড়া ঘরে বসে আমরা 2 টাকা সঞ্চয় করতে পারি, আমাদের আয় অনুযায়ী ব্যয় করে আমরা তার থেকেও 2 টাকা সঞ্চয় করতে পারি। তো সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা। তো আগের দিনে দেখুন, আমাদের মা, চাচি, দাদি, নানি, খালা যারা ছিল তাদের কিন্তু এরকম বাহিরের কোনো ইনকামের সোর্স ছিল না। তারা কিন্তু সুন্দর মতো নিজেদের সংসারটাই করেছে। আর সংসার থেকেই কিন্তু তারা 2 টাকা 4 টাকা করে জমিয়ে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট করেছে। আর বর্তমান যে সময় আমাদের কিন্তু এখনও যার যার আয় অনুযায়ী কিন্তু ব্যয় করতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত কি, যার মাসিক যে ইনকামটা হয় সে অনুযায়ী আমাদের মাসের বাজারটা যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, একসাথে যদি বাজারটা করা হয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই সেফ হয়। বা এক মাসের বাজারটা একসাথে করলে আমাদের অনেকটা গুছানো হয়ে যায় যে এই মাসে আমার এত টাকা খরচ হলো, বা এই অনুযায়ী আমার ব্যয় করতে হলো। আর আরেকটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো যে দেখুন, আমরা কিন্তু সুপার শপে বাজার করতে গেলে বিশেষ করে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনা হয় বেশি, কারণ ওইখানে এরকম করে সাজানো গুছানো থাকে, চোখটা এরকম করে আটকে যায় যে আমার এই জিনিসটা প্রয়োজন নাই, তারপরেও কিন্তু আমরা ওইখানে গেলে ওই জিনিসটা আমরা ক্রয় করে ফেলি। তো এই বাজে খরচগুলো থেকে কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে, তাহলে কিন্তু ওই বাড়তি যে খরচটা হয় ওই খরচ থেকে আমাদের টাকাটা সেভ করা যাবে। এরকম প্রত্যেকটা বাজার যখন আমরা করব তখন বাসা ভাড়া, তারপরে বাচ্চাদের যে স্কুলের বেতন বা কারেন্ট বিল, এরকম যে প্রতিটা সংসারে তো জানেনই যে কার কীরকম খরচ হইতেছে বা কোন কোন খাতে ব্যয় হচ্ছে। তো এই যেই খরচগুলো হইতেছে সেখান থেকেই কিন্তু আমরা একটুখানি কমায় খরচ করে কিন্তু প্রত্যেক মাসে দেখা গেছে যার যার খরচ অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী 2000, 3000, 5000 এরকম করে জমায় নিতে পারবেন। তো টার্গেটটা কিন্তু রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে না আমি আজকে এই মাস থেকে আমি আমার সংসারের থেকে কিন্তু আমি 1000 টাকা হলো আমি গুছায় রাখবো, সঞ্চয় করব, বা 2000 টাকা করে হলে আমি এভাবে গুছায় রাখবো। যে মাসিক যে খরচ হয় তার থেকে আমি একটু একটু করে এবার কিন্তু আপনারা বলতে পারেন যে আপু এরকম করে তো হয় না। যদি আপনি মাথার মধ্যে আপনার ব্রেনটা এরকম করে মাইন্ড সেট আপ করে নেন যে না, আমার করতে হবে যে কোনো উপায়ে আমি এরকম একদিকে একটু খরচটা কমায়া তারপরে আমি এরকম টাকাটা মানে জোগাড় করে নিব বা সঞ্চয় করে নিব, যখন দেখবেন যে আপনার মনের মধ্যে সেট করে নেবেন তখন অবশ্যই এটা আপনি পারবেন। তো আমরা এই জন্যই বললাম যে নারী, আমরা চাইলে সব কিছু করতে পারি। আপনার কাছে রান্না বাড়ার দায়িত্ব, বাজারঘাটের দায়িত্ব আপনার কাছে, আপনি যেভাবে করবেন বা আপনি যেভাবে চালাতে চাচ্ছেন বা আজকে কি দিয়ে খাবেন সংসারে, আপনার খরচটা, আপনি কি রান্না করতেছেন, এই সপ্তাহে কি রান্না করবেন, মাছ মাংস এরকম গুছাইয়া কিন্তু করলে অবশ্যই আপনি ওইখান থেকে খরচটা থেকে বাঁচিয়ে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। তো এইভাবে কিন্তু সংসারের থেকেও আপনি কোনো কাজ না করেও এরকম কিছু টাকা বুদ্ধি করে চলে বা হিসাব করে চললে এরকম আপনি কিছু টাকা জমাতে পারবেন। আগের দিনের আমাদের কিন্তু করেছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে দেখবেন যে আপনাদের আমাদের সবার একই, যে মা, চাচি, খালা, দাদি, নানি যারা আছে আগে, তারা কিন্তু এরকম করে টাকাই জমাতো, যে সংসার থেকে বাঁচিয়ে কিন্তু তারা এরকম টাকা গুছিয়ে রাখতো। তারা কিন্তু বাইরে গিয়ে কোনো ইনকাম করে নাই।
তো এরকম আমাদের প্রত্যেকেই উচিত বুদ্ধি করে সংসারে কিছু টাকা খরচ করা। পাশাপাশি যারা আছেন সেলাই কাজ পারেন বা কোনো ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিস নিয়ে বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন সেরকম একটু করেন, তাহলে কিন্তু আরও একটু এক্সট্রা ইনকাম আপনার হাতে আসলো। তো যত কাজের দিকে লেগে থাকবেন ততই কিন্তু এক একটা ইনকাম, এক একটা সোর্স থেকে এক একটা ইনকাম আসবে। তো এরকম করে কিন্তু আমাদের টাকা পয়সা গুছিয়ে চলতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো